কোয়ান্টামের এই আজকের যে ক্লাসে আমরা কি শুরু করব না জেনারেল পস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স। জেনারেল পস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স। গত ক্লাসে আমরা কি পড়েছি? বেসিক্যালি কমিউটেটর পড়েছি। আচ্ছা, জেনারেল পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স বলতে গেলে মানে একটু যদি আমরা মানে খুব সহজভাবে একটু এই ব্যাপারটাকে আবার বোঝার চেষ্টা করি। বোঝার কি চেষ্টা না, ওই যে ডি ব্রগলির যে হাইপোথিসিসটা ছিল যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, ওয়েভ পার্টিকেল, পার্টিকেল আর ওয়েভ, তাহলে সাবঅ্যাটমিক পার্টিকেল লাইক মানে ইলেকট্রন, প্রোটন, এদের পার্টিকেলের পাশাপাশি বা লাইট, তার ওয়েভ লাইট প্রপার্টি আছে। তার কি আছে না ওয়েভ লাইট যেমন প্রপার্টি আছে। তাহলে সবসময় দুটো জিনিস ইন্টারাকশন করছে। কি ইন্টারাক্ট করছে? একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, একটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, আর অন্য একটা হচ্ছে গিয়ে কি না কোয়ান্টাম মেকানিক্স। এই দুটো পাশাপাশি জিনিস আছে। এখন ক্লাসিক্যাল মেকানিক্স কি বলছে না, ক্লাসিক্যাল মেকানিক্সের সঙ্গে আমি যদি পার্টিকেলটাকে কোরিলেট করি তাহলে কোয়ান্টাম মেকানিক্সের সঙ্গে আমি ওয়েভটাকে কোরিলেট করব। এবারে চিন্তা কর, কোনো একটা পার্টিকেলকে যখন আমরা ডিল করছি, কোনো পার্টিকেলকে যখন পার্টিকেলের সম্বন্ধে বলছি, এটা কোনো পার্টিকেলের যখন কোনো প্রপার্টির কথা বলছি, সেই প্রপার্টিগুলোকে এক্সপ্লেন করা হয় কি দিয়ে না সমস্ত ক্লাসিক্যাল মেকানিক্যাল ভ্যারিয়েবল। সেই ভ্যারিয়েবলগুলো কি যদি একটু স্মরণ করাই, সেগুলো বেসিক্যালি পজিশন, মানে একটা পার্টিকেল কোন জায়গাতে আছে সেটা তার একটা পজিশন, একটা মোমেন্টাম আছে, একটা মোমেন্টাম আছে, তার একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, তার একটা এনার্জি আছে। সো অল দিজ আর ক্লাসিক্যাল মেকানিক্সের ডায়নামিক ভেরিয়েবলস। তাহলে এইটা কোত্থেকে এসছে না বেসিক্যালি নিউটনিয়ান মেকানিক্স থেকে এসছে। তাহলে সাইমালটেনিয়াসলি যখন ওর ওয়েভ প্রপার্টির কথা বলা হচ্ছে, যখন কোয়ান্টাম মেকানিক্স আসছে, তখন আমরা তার প্রপার্টি মানে ওয়েভের প্রপার্টিটাকে কিভাবে এক্সপ্রেস করব। সেই ওয়েভের যা যাবতীয় প্রপার্টি সবকিছু কার মধ্যে আছে না ওয়েভ ফাংশনের উপরে আছে, হুইচ ইজ কল্ড সাই এক্স। তাহলে মেন ব্যাপার হচ্ছে কি এইটাই যে আমরা বারবার বলছি সাই এক্স, সাই এক্স। সাই এক্সটা কি? সাই এক্সটা হচ্ছে ওয়েভ ফাংশন, যার মধ্যে কি আছে না এই ওয়েভের সমস্ত প্রপার্টি এর মধ্যে আছে। এই সাই এক্সটাকে কি বলা হয়? ওয়েভ ফাংশন বা স্টেট ফাংশন, বা আরেকটা নাম বলা হয় কি না স্টেট ফাংশন। সেইটা কোত্থেকে আমরা পেয়েছি না শ্রোডিঞ্জার ইকুয়েশনকে সলভ করলে সাই এক্স এর একটা এক্সপ্রেশন আমরা পেতে পারি, সাই এক্স এর একটা এক্সপ্রেশন আমরা পেতে পারি। মানে সেটা আমরা পরে আসবো। তাহলে এখন এইটুকুর উপরে বেস করে আমরা যদি কিছু কথাবার্তা বলি, এখন এই সেম কথাবার্তাগুলো এখানে বলার কোনো মানে হয় না। যে বইটার পিডিএফ তোদের কাছে আছে, সেই পিডিএফটা ভালো করে পড়বি। আমি জাস্ট একটু উপর দিয়ে বলে দিয়ে যা যে মানে যাচ্ছি সেইটা ধরে ধরে এবারে পড়বি। কি না কোয়ান্টাম মেকানিক্সে আমরা এবারে তাহলে কয়েকটা পস্টুলেট করব। কি প্রথম হচ্ছে পস্টুলেট 1, 1 নম্বর পস্টুলেট। আমি একটু পড়ছি, সেটা আগে একটু পড়ি, তারপরে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। কি না পস্টুলেটটা বলছে the state of a quantum mechanical system is completely specified by psi x। আমরা যেই কথাটা বললাম কোয়ান্টাম মেকানিক্সের যে স্টেট মানে একটা তরঙ্গর স্টেটটাকে কমপ্লিটলি স্পেসিফাই করা যায় কি দিয়ে না সাই এক্স এর দিয়ে। এই সাই এক্স কার উপরে ডিপেন্ড করছে? ডিপেন্ড আপন কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট অফ দা পার্টিকেল। পার্টিকেলটার কোঅর্ডিনেটের উপরে ডিপেন্ড করছে। কিভাবে ডিপেন্ড করছে না
তাহলে সাই এক্স এর মধ্যে সমস্ত ইনফরমেশন আছে, আর এইটা সাই এক্সটা কি বেসিক্যালি না এটা ডিপেন্ড করছে পার্টিকেলের কোঅর্ডিনেটের উপরে। এইবারে এইটাকে একটু বলতে হবে কি সেটা না। দেখ, আমরা যদি এরকম একটা কথা বলি যে সাই এক্স এর সঙ্গে আরেকটা টার্মকে যদি মাল্টিপ্লাই করি সাই স্টার এক্স ইন্টু ডি ডি ডিএক্স, সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স, নিউ জিনিস আসছে, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এই টোটাল জিনিসটাকে আমরা কি বলবো, বলা হয় প্রবাবিলিটি। প্রবাবিলিটি, প্রবাবিলিটি কার না, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দা পার্টিকেল। একটা পার্টিকেল যার ওয়েভ প্রপার্টি আছে, আবারও বলছি একটা পার্টিকেল যার ওয়েভ প্রপার্টি আছে, সেই সমস্ত ইনফরমেশন এই ওয়েভ ফাংশন বা স্টেট ফাংশন সাই এক্স এর মধ্যে আবদ্ধ আছে। এখন সাই এক্স কে সাই স্টার এক্স কে মাল্টিপ্লাই করা হলো, তার সঙ্গে একটা ডিএক্স টার্ম দেওয়া হলো। এইটার মানেটা কি, এই টোটাল জিনিসটা ইন্ডিকেট করে বা এই টোটাল জিনিসটা অ্যাকচুয়ালি probability of the finding of the particle in the small interval dx at position x। মানে ধর x কোঅর্ডিনেটের দিকে এই 0 থেকে এই পয়েন্টটা হচ্ছে কি আমার x, এই পয়েন্টের মধ্যে একটা ছোট্ট ইন্টারভ্যাল যদি আমি চিন্তা করি dx, এই ইন্টারভ্যালের মধ্যে ওই পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এইটা সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স। খটোমটো লাগবে প্রথম প্রথম। সাই স্টার এক্সটা কি, সাই স্টার এক্সটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট, কমপ্লেক্স কনজুগেট অফ সাই এক্স। এই জিনিসটা আমার মনে হয় তোরা আমার থেকে ভালো জানবি। হোয়াট ইজ কমপ্লেক্স কনজুগেট, মানে আমরা এখনো কিন্তু বলিনি যে সাই এক্স এর একটা এক্সপ্রেশন আছে, সেটা কিছু একটা আছে। এখন কোশ্চেন হচ্ছে সাই এক্স এর এক্সপ্রেশনে যদি কোনো কমপ্লেক্স নাম্বার ঢুকে গিয়ে থাকে, মানে আমরা কমপ্লেক্স নাম্বার কাকে বলি আই, তাহলে ওই ধরনের যদি কোনো কমপ্লেক্স নাম্বার ঢুকে গিয়ে থাকে, সেই জন্য তার কমপ্লেক্স কনজুগেট সাই স্টার এক্স কে যদি এখানে গুণ করে নেওয়া হয়, তখন এইটা পুরোটা আর মানে কোনোভাবেই কমপ্লেক্স নাম্বার থাকবে না, ইট উইল বিকাম এ রিয়েল নাম্বার। সেই রিয়েলটা আনার জন্যই একে কমপ্লেক্স কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে একটা স্মল ইন্টারভ্যাল ডিএক্স, এইটুকু ইন্টারভ্যালের মধ্যে যদি পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি হয় এইটা, তাহলে অল স্পেস মানে ডিএক্স কে বাদ দিয়ে সমস্ত জায়গায়, মানে টোটাল জায়গাটার মধ্যে, টোটাল কোঅর্ডিনেটটার মধ্যে পার্টিকেলটাকে খুঁজে পাওয়ার প্রবাবিলিটি কি হবে না, আমরা জানি স্মল ডিস্টেন্সের যদি স্মল ইন্টারভ্যালে যদি আমার প্রবাবিলিটি এইটা হয়, তাহলে টোটালটা মানে কি ওই স্মল স্মল গুলোকে যোগ করতে হবে। তাহলে ছোট 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 জিনিসকে যোগ করা মানে কি বেসিক্যালি না ইন্টিগ্রেট করা। তার মানে আমি যদি বলি ইন্টিগ্রেশন সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স, কার ইন্টিগ্রেট করব, এটাকে লেখা হয় অল স্পেস। অল স্পেস, দিস ইজ বেসিক্যালি দিস টার্ম basically says that the probability, total probability of finding the particle somewhere, এটা কি হবে ভ্যালু, মাস্ট বি ইউনিক, অবশ্যই এক হবে। একটা পার্টিকেলকে, একটা পার্টিকেলের টোটাল প্রবাবিলিটি তাকে খুঁজে পাওয়া কি হবে, ওয়ানই তো হবে অবশ্যই। একটু ভালো করে চিন্তা করে, একটা পার্টিকেলকে খুঁজে পাওয়ার যে মানে প্রবাবিলিটি কি হবে, এক হবে।
এইটা হচ্ছে গিয়ে মেন যে মানে মেন ব্যাপার। এবারে কোশ্চেনটা হচ্ছে কি, যদি কোনোভাবে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু 1 না হয় তাহলে কি উচিত করা না, যদি অল স্পেস সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স এটা নট ইকুয়াল টু 1 ইউনিটি আসেনি, ধর এলো সামহাউ এটা ভ্যালু এ, তখন কি করতে হবে না, যদি এই ভ্যালুটা 1 আসে, তখন আমরা বলি সাই এক্স এই যে ওয়েভ ফাংশনটা নরমালাইজড। এই কথাটা এখন শুনে রেখে দে, পরে এটা নিয়ে আমরা ডিসকাশন করব, হোয়াট ইজ কল্ড নরমালাইজড। আর যদি 1 না হয় তার মানে ওয়েভ ফাংশনটা নরমালাইজড নয়, ধর এই ভ্যালুটা এলো 1, তখন ওয়েভ ফাংশনটাকে নরমালাইজড করার জন্য কি করতে হবে না, সাই এক্স এর সাথে a টু দি পাওয়ার হাফ এটাকে গুণ করতে হবে, দ্যাট মাস্ট বি ডিভাইডেড বাই a টু দি পাওয়ার হাফ। তাহলে এইটা করলেই তখন এই ফাংশনটা কি হয়ে গেল, নরমালাইজড। এইটাই হচ্ছে গিয়ে মেজর বক্তব্য আমাদের, যে যদি এটা 1 না হয় তাহলে এইটা। আচ্ছা, এইবারে কোশ্চেনটা হচ্ছে, যদি এই ইন্টিগ্রেশনটার ভ্যালু ইনফিনিটি হয় তাহলে কিন্তু কোনোভাবেই ওই ওয়েভ ফাংশনকে আমরা নরমালাইজ করতে পারবো না। ইনফিনিটি মানে এটা ডাইভার্জ করে যাচ্ছে, দ্যাট বেসিক্যালি ডাইভার্জেস, সো ইট ইজ নট পসিবল টু নরমালাইজ দ্য ওয়েভ ফাংশন। এই কথাটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এই যে ওয়েভ ফাংশনের কথাগুলো বলছি, যে সাই এক্সটা যে ওয়েভ ফাংশন একটা অ্যাকসেপ্টেড বা যাকে এক কথায় বলা হয় ওয়েল বিহেভড ওয়েভ ফাংশনের কি কি প্রপার্টি হতে হবে, সেই প্রপার্টিগুলো এক এক করে গোটা 3-4 পয়েন্ট আছে, তোমাকে বুঝতে হবে। মানে ওয়েল বিহেভড বা যাকে আমরা বলবো ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন। সমস্ত ওয়েভ ফাংশন কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন কারা? 1 নম্বর হচ্ছে the wave function should be continuous, 2 এর দাগে should be finite, 3 এর দাগে কি it and its first derivative, wave function it and its first derivative must be single valued, then the wave function will be called physically acceptable, but it will be called a well behaved function. well behaved কথাটা ভালো করে বোঝার মানে চেষ্টা করবি। যেমন আমরা এখন যদি বলি যে একটা, যদি মানে তোরাই ভাব যে একটা ওয়েল বিহেভড স্টুডেন্ট বা ওয়েল বিহেভড ছেলে, ওয়েল বিহেভড মেয়ে, তার ক্রাইটেরিয়া কি হবে, তোরা যেমন সেটা মনে মনে বুঝতে পারছিস, তেমন এখানেও একটা ওয়েভ ফাংশন, একটা শর্ডিঞ্জার ইকুয়েশন বা কোনো জায়গাতে কোনো কিছুকে সলভ করে একটা ওয়েভ ফাংশন যখন পাওয়া যাবে, সেই ওয়েভ ফাংশনটা ওয়েল বিহেভড কিনা, মানে ফিজিক্যালি অ্যাকসেপ্টেবল কিনা, সেইটা বিচার করার জন্য এই পয়েন্টগুলো হতে হবে। দ্যাট শুড বি কন্টিনিউয়াস, দ্যাট শুড বি ফাইনাইট, it and its first derivative must be single valued, একটা ভ্যালু হতে হবে ওয়েভ ফাংশনের, only one ভ্যালু। শুধু তাই নয়, তার ফার্স্ট ডেরিভেটিভের একটা ভ্যালু হতে হবে, তখন তাকে বলা হবে ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন।
এইখানে একটা কথা একটু বলে দিই, এই কথাটা আমি যতটা সহজে বলে ফেললাম, তোদের কাছে এই কথাটা প্রথম প্রথম সত্যি সত্যি খটোমটো লাগবে। কোয়ান্টাম মেকানিক্সটা কিন্তু এই রকমই, যে প্রথম পড়লে বই পড়লে কিছুই বোঝা যাবে না। আমি এইভাবে যে তোদের বলছি শুনে তবু দু একটা জিনিস মাথাতে ঢুকবে, একে আবার রিপিট করতে হবে, চর্চা করতে হবে, তখনই ব্যাপারগুলো আবার রিপিটের সময় অনেকটাই ক্লিয়ার হবে। এই পার্টটা আমি অতটা, সত্যি কথা বলতে আমি অতটা বুঝি না, যে একটা ওয়েভ ফাংশন যদি দিয়ে দেয়, যেমন বইগুলোর কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, বলেছে e⁻x 0 থেকে ইনফিনিটির মধ্যে, এইটা একটা ওয়েভ ফাংশন, তাহলে এটা অ্যাকসেপ্টেবল না অ্যাকসেপ্টেবল নয় বিচার করো। e⁻−x ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি, সরি প্লাস ইনফিনিটি টু মাইনাস ইনফিনিটি, এর মধ্যে এটা কি বিচার করো। সাইন ইনভার্স x -1 to 1 এর মধ্যে বিচার করো। তো এগুলো নিয়ে আমি পরে কথা বলবো, আপাতত এটা থাক, মানে তাহলে এর পরেরটা আমরা আসতে পারবো না। তাহলে আপাতত শোনো, বুঝে রাখ যে এই পয়েন্টগুলোকে কভার করতে হবে টু বিং আ ওয়েল বিহেভ ওয়েভ ফাংশন। তাহলে এইটা গেল গিয়ে পস্টুলেট 1। এখন পস্টুলেট 1, তাহলে আমরা কিন্তু 1 কোঅর্ডিনেট সিস্টেমের কথাই কিন্তু বলেছি। যদি 3 কোঅর্ডিনেট এই সিস্টেমের কথা বলি, তাহলে ওয়েভ ফাংশনটা কি হবে, সাই এক্স ওয়াই জেড, আর তার কমপ্লেক্স কনজুগেট কি হবে, সাই স্টার এক্স ওয়াই জেড। তাহলে তখন আমরা বলবো যে টোটাল প্রবাবিলিটি অফ দা ফাইন্ডিং দা পার্টিকেল কি হবে না, অল স্পেস সাই স্টার এক্স ওয়াই জেড ইন্টু সাই এক্স ওয়াই জেড ডিএক্স ডিওয়াই ডিজেড সমান কি হবে 1। এই dx dy dz মানে কি, it basically represent a volume, so you should say all space psi star x y z psi x y z d tau is equal to 1। এই d tau basically is equal to dx dy dz, which is basically function of volume, function of volume। আমরা এইভাবেই এটাকে বলি যখন এটা একটা 3 কোঅর্ডিনেটেড বা 3 ডাইমেনশনালি আমি যখন ওয়েভ ফাংশনটাকে চিন্তা করছি। এইটা তাহলে কি না 1 ডাইমেনশনাল ওয়েভ ফাংশন। বেশ, তাহলে এইটা গেল গিয়ে পস্টুলেট 1। আচ্ছা, 2 নম্বর পস্টুলেটটা কি না পস্টুলেট 2, সেইটা দেখ। পস্টুলেট 2 কি বলেছে, পস্টুলেট 2 সেটা বলেছে টু এভরি অবজারভেবল ইন ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্সে যে অবজারভেবল গুলো আছে, অবজারভেবল মানে কি আমরা বলেছি, পজিশন, মোমেন্টাম, এনার্জি এটসেট্রা এটসেট্রা। ক্লাসিক্যাল মেকানিক্সে পার্টিকেলের সাপেক্ষে দে আর কল্ড অবজারভেবল। তাহলে আমরা কি বলবো, টু এভরি অবজারভেবল ইন ক্লাসিক্যাল মেকানিক্স দে আর করেসপন্ডস টু এ লিনিয়ার অপারেটর ইন কোয়ান্টাম মেকানিক্স। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সে যে অবজারভেবল গুলো আছে, সেই অবজারভেবল গুলোর প্রত্যেকটারই করেসপন্ডিং কি আছে না একটা করে অপারেটর আছে, একটা করে অপারেটর আছে, অবজারভেবলের করেসপন্ডিং অপারেটর, and that operators are linear operator। লিনিয়ার অপারেটর মানে আবার স্মরণ করাই, যে লিনিয়ার অপারেটর মানে কি, একটা অপারেটর ইন্ডিভিজুয়ালি কারো উপর অ্যাক্টিং করে যোগ করলে যা হবে, দুটোকে যোগ করলে তার সঙ্গে অপারেট করলেও একই হবে। মানে a ক্রস c1 f1x প্লাস c2 f2x, এইটার ভ্যালু যা হবে a ক্রস c1 f1x প্লাস a ক্রস c2 f2x, এটাও তাই হবে। দে আর কল্ড
লিনিয়ার অপারেটর, এটাকে একটু স্মরণ করিয়ে আমরা দেই। এই লিনিয়ার অপারেটর যখনই অবজারভেবলের কথাগুলো এলো, তখন আমরা এই অবজারভেবল গুলোকে একটু বলতে হবে যে কি কি অবজারভেবল আছে। বইতে সবগুলো যদিও আছে, তবু একবার আমি স্মরণ করাই। আচ্ছা, তাহলে ক্লাসিক্যাল মেকানিক্সে যদি আমাদের অবজারভেবল হয় পজিশন, পজিশনকে কি দিয়ে কোঅর্ডিনেট না স্মল এক্স, তখন অপারেটর কোয়ান্টাম মেকানিক্সে ক্যাপিটাল এক্স ক্রস, এটা হচ্ছে কি অপারেটর, মানে পজিশন অপারেটর, মানে জাস্ট মাল্টিপ্লাইড বাই এক্স। মোমেন্টাম, মোমেন্টাম আমরা কি বলি স্মল px, এটা কি হবে ক্যাপিটাল px, সেটা সমান কি না মাইনাস IH ক্রস d বাই dx, যখন সেটা ওয়ান কোঅর্ডিনেট সিস্টেমের কথা বলছি। যদি 3 কোঅর্ডিনেট হয় তখন কি হবে p ক্রস জাস্ট p ক্রস, তখন কি হবে মাইনাস IH ক্রস I d by dx প্লাস j d by dy প্লাস k d by dz। এটা হচ্ছে যখন 3 কোঅর্ডিনেট সিস্টেম, তখন এটা হচ্ছে মানে মোমেন্টাম অপারেটরের বক্তব্য হচ্ছে গিয়ে এইটা। আচ্ছা, কাইনেটিক এনার্জি কে ই, কি আমরা কি লিখি না kx, তাহলে এটা কি হবে kx ক্রস, এইটাকে কি দিয়ে আমরা এক্সপ্রেস করি না মাইনাস h ক্রস স্কয়ার বাই 2f d2 বাই dx স্কয়ার। আমরা বলি কাইনেটিক এনার্জি। টোটাল এনার্জি কি বলি আমরা E, আর এখানে কি বলি সেটাই হয়ে যায় হ্যামিল্টনিয়ান অপারেটর বা H ক্রস, সমান কি হয় জানি আমরা মাইনাস H ক্রস স্কয়ার বাই 2f d2 বাই dx স্কয়ার প্লাস dx, এটা জানি। অ্যাঙ্গুলার মোমেন্টাম খুব ইম্পর্টেন্ট, অ্যাঙ্গুলার মোমেন্টাম স্মল lx, এখানে কি বলি না lx ক্রস সমান কি হয় না মাইনাস IH ক্রস y d বাই dz মাইনাস z d বাই dx, সরি d বাই dy, এইটা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন এক্স অ্যাক্সিস। তাহলে এল ওয়াই এরকম করে তার কি হবে না পারমুটেশন কম্বিনেশন। তাহলে এইটা গেল মোটামুটি একটা বক্তব্য। এবং তাহলে এই অপারেটর গুলো সবাই কি অল আর বেসিক্যালি লিনিয়ার অপারেটর, সেটা আবার একবার স্মরণ করিয়ে দেওয়া হলো। তাহলে কি কি আমরা বুঝলাম যে পস্টুলেট 2টা কি না আমাদের যে সমস্ত অবজারভেবল আছে সমস্ত অবজারভেবলেরই একটা করে করেসপন্ডিং লিনিয়ার অপারেটর আছে ইন কোয়ান্টাম মেকানিক্স, এই কথাটা আমরা পড়েছি। আচ্ছা, এইখান থেকে দু একটা ছোটখাটো জিনিস আমরা পড়ি। কি না দেখ, ধর এরকমই দুটো ফাংশন আছে, একটা φ1 একটা φ2, এ দুটো ফাংশনটা হচ্ছে মানে কেমন না φ1 φ2 দুটো ডিফারেন্ট ফাংশন, প্রত্যেকটাই একটা এ ক্রস অপারেটরের সাপেক্ষে আইজেন ফাংশন, মানে দে আর বেসিক্যালি আইজেন ফাংশন with respect to operator A with same eigenvalue, same eigenvalue A। আবার ভালো করে বলছি, φ1 and φ2 are two different operator, sorry they are eigenfunction with respect to a common operator A with same eigenvalue A। তাহলে আমরা পারি লিখতে A ক্রস φ1 সমান A φ1, আবার পারি লিখতে A ক্রস φ2 সমান A φ2। তাই তো দাঁড়ায়, মানে আইজেন ভ্যালু ফাংশনকে তো আমরা এভাবে রিপ্রেজেন্ট করি।
বলেছে যদি এই ক্রাইটেরিয়া ফুলফিল করে শো দ্যাট any linear combination of phi 1 and phi 2 also be an eigenvalue function of a cross মানে any linear combination মানে কি না c1 phi 1 plus c2 phi 2 any linear combination of phi 1 phi 2 must be a eigenfunction of operator A মানে একে যদি এ অপারেটর দিয়ে ডিল করা হয় that must be an eigenvalue function of that eigenvalue same eigenvalue তাহলে কি করব না a cross c1 phi 1 plus c2 phi 2 সমান কি হবে এবারে দেখ যেহেতু এটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর মানে এটা কি উজ্জ আছে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর তার মানে কি এরা লিনিয়ার অপারেটর তার মানে এইটা সমান আমি লিখতে পারি a cross c1 phi 1 a cross c2 phi 2 because all quantum mechanical operators are কি লিনিয়ার সমান কি লিখবো পারি লিখতে a c1 phi 1 প্লাস কি লিখবো a c2 phi 2 a কে কমন নিয়ে নে a তাহলে কি হবে c1 phi 1 প্লাস c2 phi 2 তাহলে কি চলে এলো একটা কনস্ট্যান্ট a আর সেম লিনিয়ার কম্বিনেশন ফাংশনটা চলে এলো তাহলে বলতে পারি দিস ইজ বেসিক্যালি an eigenvalue function of operator a cross with the same eigenvalue a তাহলে এইটা কি করে প্রমাণ হলো না বিকজ অনলি এইটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর বলেই এইটা সম্ভব হলো সেই জন্যই এই কাজটা সম্ভব হলো তাহলে যদি তাই হয় সেম টাইপের একটা প্রবলেম কর কি সেটা আমি পাঠিয়ে দেবো আজকে এইখানে আর সময় নষ্ট করছি পরের যে কথাটা আমি আজকে একটু জাস্ট বলে দিই এইটুকু সময়ের মধ্যে যেটুকু আমরা বলবো যে আমরা যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম কি ইন্টারেস্টিং দেখ আমরা x ক্রস px এইটা বের করতে দিয়েছিলাম কম্পিউটার সবাই ঠিক করেছিস কি করেছিস না i h ক্রস আইডেন্টিটি ফাংশন এসেছে তার মানে কম্পিউটারের কি ভ্যালু না i h ক্রস তাই তো এটা উল্টোটা করলে কি হবে মাইনাস আই এইচ ক্রস যেটা হবার হবে তার মানে x আর px নন কমিউটেটিভ যেটা বের করতে দিয়েছিলাম y ক্রস px এইটা কি হবে সমান কি লিখতে হবে y cross into px cross fxy minus px cross y cross fxy এবারে কি বলেছি যে fxy কে ভেঙে নে gx আর hy ভাঙলাম এ কেউ কারো উপরে কিন্তু আর ডিপেন্ডেন্ট নয় এইটাই হচ্ছে মজার ব্যাপার gx এর উপরে ডিপেন্ড নয় hy এর উপরে ডিপেন্ড নয় তাহলে যদি আমি এবারে করি যে y ইনটু কি হবে মাইনাস ih ক্রস d বাই dx gx hy এখানে কি লিখবো মাইনাস আছে এবারে সেকেন্ড ব্র্যাকেট দেই মাইনাস আছে মাইনাস ih ক্রস d বাই dx কি লিখবো y ইনটু fx ইনটু g অফ y সেকেন্ড ব্র্যাকেট শেষ এটা করলে কি আসবে যে ভুলটা ম্যাক্সিমাম বা সবাই করেছিস hy কিন্তু এখানে কনস্ট্যান্ট কারণ hy ইজ নট ডিপেন্ডেন্ট আপন x এবং ডিফারেন্সিয়েশনটা হচ্ছে উইথ রেসপেক্ট টু x তাহলে মাইনাস ih ক্রস
ইনটু কি আসবে ওয়াই আছে, কে বেরিয়ে আসবে এইচ ওয়াই, আর এটা কি হবে ডি ডিএক্স অফ জিএক্স। এটা হলো। এবারে কি হবে দেখ, এই মাইনাস মাইনাসে কি যাবে প্লাস, কি আসবে আই এইচ ক্রস। সেম জিনিস দেখ, ডিডিএক্স এর সাপেক্ষে করছি, y ও কনস্ট্যান্ট হবে, gy ও কনস্ট্যান্ট হবে, তাহলে কে বেরিয়ে আসবে y ও বেরিয়ে আসবে, gy ও বেরিয়ে আসবে, ddx অফ gx সমান কি হচ্ছে 0, সমান কি হচ্ছে 0। কি অসাধারণ ইন্টারেস্টিং জিনিস দেখ, এইটা আজকে জাস্ট টার্মটা আমরা বলে বেরিয়ে যাব, এর বিশদ ব্যাখ্যা আবার হবে, বহুবার হবে। এক্স কি পজিশন, পিএক্স কি মোমেন্টাম, দুটোর ডিরেকশন একই দিকে, পজিশন এবং মোমেন্টাম, তাদের তাদের কমিউটেটরটা নন জিরো ভ্যালু, নন জিরো ভ্যালু। যদি কমিউটেটরটা নন জিরো ভ্যালু হয়, সো দে ক্যান নট বি মেজার্ড সাইমালটেনিয়াসলি উইথ ইনফাইনাইট প্রিসিশন, মানে প্রপার প্রিসিশনের সাহায্যে দুটোকে সাইমালটেনিয়াসলি মেজার করা যাবে না, যেটাই ছিল হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপল। কিন্তু যদি কমিউটেটরের ভ্যালু 0 হয়, তখন কিন্তু দুটোকেই সাইমালটেনিয়াসলি মেজার করা যাবে। তাহলে কেন না দেখ, এখানে পজিশনটা হচ্ছে কোথায় y অ্যাক্সিসে, আর মোমেন্টামটা কোথায় হচ্ছে x অ্যাক্সিসে, তখন কিন্তু পজিশন আর মোমেন্টামকে একসাথে মেজার করা যাবে উইথ প্রপার প্রিসিশন। কিন্তু যদি একই অ্যাক্সিসে হয়, তখন কিন্তু পজিশন আর মোমেন্টাম ক্যান নট বি মেজার্ড সাইমালটেনিয়াসলি। এইটাই হচ্ছে গিয়ে বেসিক, আরেকটা অন্যরকম ভাবে এস্টাবলিশ করা যায় কাকে না হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপল উইথ রেসপেক্ট টু কমিউটেটর। এইটা নিয়ে একটা প্রবলেম। 2 নম্বর যেটা নিয়ে ছিল প্রবলেম, ছোট্ট জিনিস একটু বলে দেই, এই যে d2 dx স্কয়ার, মনে কর x স্কয়ার fx, এই ধরনের যখন কোনো আমি ডিফারেন্সিয়েশন করছি, এইটা আমিও ভুল করেছিলাম, কয়েকজন ভুল করেছিস, এটা সমান করবি, এটাকে ভেঙে নিবি d/dx, না হলে কিন্তু হবে না। প্রথমেই বলেছি যে a ক্রসের স্টার অপারেটরের স্কয়ার মানে a ক্রস ইনটু a ক্রস, তখন x স্কয়ার fx মানে এইটার উপরে একবার এটাকে অপারেট করা বি, যেটা আসবে তারপরে এটাকে অপারেট করা, তাহলে কিন্তু হবে না। তখনই এখানেই মেজর ভুলটা